আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব প্রথম বাব নাসারা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু আজ আমরা প্রথম বাব শিখব। যারা এই মুনসাইব ক্লাস শিখতে চান, যারা বাবগুলো মুখস্থ করতে চান, তাহলে আমার ইতিপূর্বে 3টি ভিডিও আপলোড করা হয়েছে, ওগুলো আগে দেখে আসতে হবে, তবে আমাদের বোঝা এগুলো সহজ হবে। তো আজ আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে, প্রথম বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু। তো আসুন এই মুনসাইবের যে 43টি বাব আছে, এর মধ্যে আমরা আজকে প্রথম বাব শিখব। প্রথম বাব কি? আজকে প্রথম বাব আমরা শিখব নাসারা ইয়ানসুরু। আসুন দেখি আমরা পরিচয় তো আমরা একটু জানি। আমরা পরিচয় বলতে গেলে যে ফেইলে মাজিতে যেভাবে আমরা শিখেছিলাম সেম হুবহু সেই রকমই হবে। খালি এই বাবিগুলোনের খালি ওই মাজির যে 43টি বাব আছে, বাবগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। আইন কালিমাতে পরিবর্তন গ্রহণ করবে, এইটুকু আমাদেরকে দেখতে হবে, এবং ভিন্ন ভিন্ন বাব অনেক আছে, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। বাকি নিয়মকানুন একই। তা আসুন, এই বাবটি ফাআলা ইয়াফউলু এর ওজনে, অর্থাৎ এই বাবের চিহ্ন হলো মাজি এর আইন কালিমাতে, অর্থাৎ মধ্যবর্ণে। আইন কালিমা কি হচ্ছে? মধ্যবর্ণ, আর মধ্যবর্ণতে জবর যুক্ত হবে। মানে ফেলে মাজিতে এই আইন কালিমা জবর হবে, অর্থাৎ ফাতহা হবে। আর ফেলে মুজরে এর আইন কালিমাতে মধ্যম বর্ণে পেশ যুক্ত হবে বা পেশ যুক্ত হওয়া। যেমন আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি, যেমন লিখে রেখেছে, যেমন এই তাহলে কি এটা হচ্ছে মাজি, এটি হচ্ছে মাজি না এই আইন কালিমা, এই এইটি হচ্ছে সদ হচ্ছে আইন কালিমা। এই সদ হচ্ছে কি? এই আইন কালিমা, সদ হচ্ছে আইন কালিমা। এই সদ আইন কালিমায় নাসরা ইয়ানসুর ভাবে যত বাব আছে, এর আইন কালিমাতে, মাজির আইন কালিমাতে জবর হবে। তাহলে কি নাসরা ইয়ানসুরু। এবং ফেলে মুজারেতেও আর ফেলে মুজারের এই আইন কালিমাতে কি হবে? পেশ হবে, অর্থাৎ মাফতুহ। তাহলে এইটি হচ্ছে আইন কালিমা, অর্থাৎ আইন কালিমা। তাহলে কি হচ্ছে কি? ইয়ানসুরু। তাহলে আমরা বুঝতে পারলাম মাজির আইন কালিমাতে হবে জবর, এবং মুজরের আইন কালিমাতে হবে পেশ। বাস এতটুকুই আমরা শিখব ইনশাআল্লাহ। তাহলে আমরা আইন কালিমা আমরা দেখলাম বর্ধমানতে। এবার মাসদার কি হবে? আন-নাসরু বা আন-নুসরাতু সাহায্য করা। আন-নাসরু কি মানে? সাহায্য করা। এই মাসদার থেকে এই বাবের তাসরিফ মানে রূপান্তর, এই তাসরিফ অর্থাৎ রূপান্তর এই নিম্ন রূপ আমরা
দেখব আসুন। যেমন মা'না অর্থ, বাহাস, বাহাস মানে হচ্ছে বহস, আর সিগ অর্থাৎ সিগ, অরূপ, আর তসরিফ হচ্ছে রূপান্তর। এরপরে আমরা দেখেছি। তো মূল বিষয় আমরা দেখব আগে এইটাকে দেখব আমরা এই বাহাসটাকে আগে দেখব আমরা, যে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফের একটি খালি সিগা আনা হয়েছে, যেটি হচ্ছে যে মুজাক্কার, এখানে কি ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা, যেমন নাসারা, এই নাসারা। মুনসাইবের আলোচনা বিষয় হচ্ছে যেটা মূল, সেটাকে আনা হবে। তো প্রথমে কি নিয়ে আছে? নাসারা। আর অনুবাদ হবে সে একজন পুরুষ সাহায্য করলো। এবার এই নাসারা ফেলে এই মাজির যত শিখা আছে আমাদেরকে, যেমন আমরা ফেলে মাজির যত শিখা শিখেছিলাম, আমরা এইগুলো শিখেছিলাম, আমরা শিখাগুলো, সেগুলো আমরা মুখস্থ করব। যেমন আমরা কি শিখেছিলাম? মাজি মুতলাক, মাজি তামান্নাই, মাজি ইহতিমালি, মাজি করিব, এগুলো আমাদেরকে এখানে মুখস্থ করতে হবে। যেমন নাসরা, 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 নাসারু, এভাবে নাসরা, নাসরা, নাসারু, নাসারত, নাসরতা, নাসরনা, নাসারতু, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুনা, নাসারতু, নাসারনা, নাসরনা, এভাবে আমরা মুখস্থ করব। তারপর আমরা মাজি করিব করব, কদ নাসরা, কদ নাসরা, কদ নাসারু, এভাবে আমরা মুখস্থ করব। ইহতিমালি, তামান্নাই, যেমন সব যেমন বিষয়গুলো আছে আমরা পূর্বের ক্লাসগুলো আমরা দেখব, একটা করে মূল বাব দেওয়া থাকবে, বাকিগুলো আমাদেরকে মেহনত করে মুখস্থ করতে হবে। দেওয়া হলো। দ্বিতীয় নম্বর দেওয়া হয়েছে, দেখুন এই যে ইসবাত ফেলে মুজারে মারুফের সিগা একটি আনা হয়েছে, এটি আনা হয়েছে। কি হয়েছে? এটা ইয়ানসুরু। ইয়ানসুরু মূল হচ্ছে মুজারিতে একটি বাব আনা আছে, ইয়ানসুরু। তাহলে মূল বাব দেখলাম, তাহলে এখানে ইয়ানসুরু, তাহলে কি ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা একটি আনা হয়েছে। এবার এ থেকে যত আমরা ফেলে মুজারিতে যেগুলো শিখেছিলাম, আমরা কি লাম দিয়ে যেগুলো আমরা শিখেছিলাম, বা নুনে খফিফা, নুনে সাকিলা, সমস্ত বিষয়গুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন প্রথমে আমাদেরকে শিখতে হবে নাসারাটা, আনসুরু থেকে ফেলে মুজারের সবচেয়ে 14টি সিগা আমাদের আগে মুখস্থ করতে হবে। যেমন নাসরা, নাসরা, ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, এভাবে তানসুরু, তানসুরানে, তানসুরুনা, এভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ। বা তানসুরু, তানসুরানি, তানসুরানে, তানসুরুনা, এভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ। মুখস্থ করতে হবে আমাদেরকে। এই হলো মুজারির। তারপরে দেওয়া হয়েছে 3 নম্বর, দেখুন যে মাজদারে মারুফ, মানে মাজদার মারুফ কর্তাবাচক যে মাজদারটি, যেটি নাসরান, নাসরন, নাসরান অর্থাৎ সাহায্য করা, সাহায্য করা। তারপরে দেওয়া আছে কি ইসমে ফাইল, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কারের সিগা হচ্ছে ইসমে ফাইলের কি ফাহুয়া নাসিরুন, ফাহুয়া নাসিরুন, অর্থাৎ সে একজন পুরুষ সাহায্যকারী, সে একজন পুরুষ সাহায্যকারী। এরপরে দেখুন আমরা দেখব যে ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল, মাজহুলের সিগা দেখব আমরা, ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা। এবার দেখুন আমরা যে ওয়া নসির, ওয়া নসির, তো নসির মূল হচ্ছে নসির, ওয়াদি আছে মানে এবং মানে স্টপ, তো নসির, নসির হতে এটা হচ্ছে মাজহুল, এটা মাজহুলের সিগা। তাহলে কি হবে? তাকে একজন পুরুষ সাহায্য করা হয়েছে। এরপর আমরা দেখব এই আমাদেরকে বাহাস গেলা মুখস্থ করতে হবে আগে। ইসবাত ফেলে
মুজারি মাজহুল, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গয়েবের সিগা আমরা দেখব, যেটি ইয়নসরু ইয়নসরু ইয়নসরু, তাকে সাহায্য, তাকে একজন পুরুষ সাহায্য করা হচ্ছে বা হবে, মুজারে মাজহুলের সিগা। এবং মুজারে যে মাজহুলের সিগাগুলোকে আমাদেরকে এইভাবে সব মুখস্থ করতে, মাজহুলে কি কি ইনসরু, ইনসরানি, ইনসরুনা, তুনসরু, তুনসরানি, তুনসরুনা, এভাবে মুখস্থ করবো ইনশাল্লাহ। এরপরে দেখব আমরা যে মাজদার মাজহুল, মাজদার মাজহুল হয়। এবার মাজদার মাজহুল হচ্ছে কি নাসরান, এটা হচ্ছে কি নাসরান, অর্থাৎ সাহায্য প্রাপ্ত হওয়া। এরপর আমরা দেখব, আসুন আমরা যে শিখেছিলাম ইসমে মাফউল, ইসমে যে মাফউল আমরা শিখেছিলাম, একটু তো আমরা ইসমে ফাইল শেষ করলাম এবং ইসমে মাফউল আমরা দেখব আজকে। তো ইসমে মাফউল কি হচ্ছে, যে ফাহুয়া মানসুরুন, ফাহুয়া মানসুরুন, ফাহুয়া মানসুরুন, অর্থাৎ একজন পুরুষ সাহায্য প্রাপ্ত, একজন পুরুষ কি সাহায্য প্রাপ্ত। এরপর আমরা দেখব কি আমর থেকে আমরি হাজির মারুফের সিগা, কি আল আমরু মিনহু উনসুর, অনুসুর, আল আমরু আল আমরু আল আমরু মিনহু অনুসুর, অর্থাৎ অনুসুর হবে, আমরের সিগা কি হবে অনুসুর, অর্থাৎ তুমি একজন পুরুষ সাহায্য করো, তুমি একজন পুরুষ সাহায্য করো। এরপর দেখব নাহি হাজির মারুফ, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার, হাজিরের সিগা হচ্ছে কি অন্নাহি, অন্নাহিউ আনহু লা তানসুর, আর অর্থ হবে তুমি একজন পুরুষ সাহায্য করো না, তুমি একজন পুরুষ সাহায্য করো না। এরপর আমরা শিখব ইসমে জরফ, ইসমে জরফের সিগাগুলো আমরা দেখব এবার। ইসমে জরফ, ইসমে জরফ কি ওয়াহিদের সিগা হচ্ছে কি আজরফ, আজরফু মিনহু মানসরুন, অর্থাৎ সাহায্য করার স্থান বা কাল। জরফ অর্থ হচ্ছে, আমরা জরফ শিখেছিলাম একটি জরফে জামান, জরফে মাকান, একটি কাল, একটি সময় বা স্থান। এরপরে আমরা দেখব ইসমে ইসমে আলা, ইসমে আলা অর্থাৎ ওয়াহিদ সুগরার সিগা দেখব আগে। সুগরার কি হবে কি ওয়াল আলাতু মিনহু মিনসারুন, অর্থাৎ সাহায্য করার একটি ছোট যন্ত্র, সাহায্য করার একটি ছোট যন্ত্র। এরপরে আমরা শিখব যে ইসমে আলার ওয়াহিদ ওস্তর সিগা, যেটি মধ্যম হচ্ছে যে ওয়া মিন সরাতুন, একটি তাজব করলে আমরা শিখেছিলাম, তাজব করলে ওস্তর সিগা গঠন হয়ে যাবে, মানে মধ্যম। আর এটি হবে অর্থ হচ্ছে কি সাহায্য করার একটি মধ্যম যন্ত্র, সাহায্য করার একটি মধ্যম যন্ত্র। তারপরে দেখব আলা, কি ইসমে আলা আরেকটি সিগা দেখব আমরা, যেটি কুবরার মধ্যে হবে, যেটি ওয়াহিদ কুবরা, এই ওয়াহিদ কুবরা হচ্ছে ওয়াহিদ কুবরা। তাহলে কি হলো ওয়া মিন সরুন, একটি সদের উপরে খেলে একটা আলিফ বৃদ্ধি করা হয়েছে, সেখানে কুবরা বানানো হয় ওয়া মিন সরুন, অর্থাৎ সাহায্য করার একটি একটি স্থান বা কাল, সাহায্য করার একটি বড় যন্ত্র, সাহায্য করার একটি বড় যন্ত্র। এবার আসুন আমরা জরফ দেখব, কি ইসমে জরফের তাসনিয়া মানে দ্বিবচন, দ্বিবচনের সিগা কেমন হবে আসুন আমরা দেখি। যে ওয়াতাসনিয়াতুহুমা মানসরানি, ওয়াতাসনিয়াতুহুমা মানসরানি, তাহলে মানসরানি হবে দ্বিবচন,
আর সাহায্য করার দুটি স্থান বা কাল জরফের, এবং ইসমে আলার এই ইসমে আলার ওয়া মিন সরানি এর তাসনিয়া, ইসমে আলার সুগরা এর তাসনিয়া হবে কি মিন সরানি, মিন সরানি, মিন সরানি, আর অনুবাদ হবে কি সাহায্য করার দুটি ছোট যন্ত্র, দুটি ছোট যন্ত্র। এরপরে আমরা দেখব যে ইসমে জরফ ও ইসমে আলা এর জমা জরফ, সুগরা এবং গুস্তা, এই তিনটি মানে জমা বহু বচনের জরফ এবং ইসমে আলার হচ্ছে সুগরা এবং বুস্তা, এগুলো একই হবে। আসুন, অল জামউ মিনহুমা মানা সিরু, এই বহুবচন হবে মানা সিরু, অর্থাৎ সাহায্য করার সকল স্থান কাল জরফ হলো এবং ছোট ও মধ্যম যন্ত্র, এভাবে। তারপর আমরা দেখব ইসমে আলা। এই ইসমে আলার জমা কুবরা, কুবরা কি হবে কি মানাসিরু, মানাসিরু, তো ও মানাসিরু যেটি হবে অর্থ হবে সাহায্য করার সকল বড় যন্ত্র। এরপরে আমরা দেখব যে কি ইসমে তাফদিলের ওয়াহিদ মুজাক্কারের সিগা হবে যেটি কি আফআলু তাফদিলি মিনহু আনসরু, ওয়াহিদের সিগা হচ্ছে মুজাক্কার, ওয়াহিদের সিগা হচ্ছে আনসরু, যেটি হচ্ছে অধিক সাহায্যকারী একজন পুরুষ, তারপর দিয়েছে ইসমে তাফদিলের ওয়াহিদ তাসনিয়া দ্বিবচন হচ্ছে কি ওয়াল তাসনিয়া দ্বিবচন না, এটা হচ্ছে মুয়ান্নাসের কথা, হচ্ছে ওয়াল মুয়ান্নাসু মিনহু নুসরা, তো নুসরা এটা মুয়ান্নাসের ওয়াহিদের সিগা হচ্ছে নুসরা, ইসমে তাফজিল অধিক সাহায্যকারী একজন স্ত্রী। এবং আমরা দেখব ইসমে তাফজিলের তাসনিয়া মুজাক্কার অর্থাৎ দ্বিবচন হচ্ছে কি তাসনিয়া তুহুমা আনসরানি হবে, সেটা হচ্ছে আনসরানি, আর আনসরানি হচ্ছে অধিক সাহায্যকারী দুজন পুরুষ। স্ত্রীর ক্ষেত্রেও সেম দ্বিবচনের তাসনিয়া এখানে আছে। ইসমে তাফজিলের কি তাসনিয়া মুয়ান্নাসের হচ্ছে কি নুসরায়ানি, তো নুসরায়ানি হচ্ছে অনুবাদ হচ্ছে অধিক সাহায্যকারিণী দুজন স্ত্রী। এবং বহুবচন, এবং এই বহুবচন হচ্ছে যেটি জমা মুজাক্কারের জন্য যে ওয়াল জামউ মিনহুমা আনসারুনা অধিক সাহায্যকারী সকল পুরুষ। এবং এতেও দিয়ে হচ্ছে দেখেন ইসমে তাফজিলের আরেকটি বহুবচন হচ্ছে ছেলেদের জন্য কি জমার জন্য হচ্ছে কি ওয়ানাসিরু, তো আনাসিরু হচ্ছে বহুবচন, এবং আনসারুনা হচ্ছে বহুবচন, এবং আনাসিরু হচ্ছে বহুবচন। ইসমে তাফজিল অধিক সাহায্যকারী সকল পুরুষ। এবং স্ত্রীর জন্য সেম দুটো আছে। ইসমে তাফজিলের স্ত্রী হচ্ছে কি যে জামা মুআন্নাসের জন্য, এবং এটা ইসমে তাফজিল জামা মুআন্নাসের জন্য দুটি দেখা দেওয়া আছে কি নুসরু, এখানে আছে নুসরুন এবং নুসরায়াতুন, এইভাবে আমরা শিখব ইনশাআল্লাহ অধিক সাহায্যকারী সকল স্ত্রী। এইভাবে ইনশাআল্লাহ আমরা স্টপ বাই স্টপ এগুলো ফলো করবো। মানে এর পূর্বে যে ক্লাসগুলো আমরা দেখেছিলাম ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাফজিল, যে সেগুলো আমরা গঠন করা শিখেছিলাম, সেম এখানে সব আনা হয়েছে। মুনশাইবে সব আনা হয়েছে কি এই যে নাসরর বাবের মধ্যে যতটা কিভাবে আসবে সব আনা হয়েছে। ইনশাআল্লাহ আমরা এইভাবে মুখস্থ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।